আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, প্রথমতে বলে রাখি, বিশ্বনবী যখন কাফেরদের সম্মুখে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন বিশ্বনবীকে কাফেররা কীরকম শাস্তি দিয়েছিল এবং পরনিন্দা করেছিল। ইসলামের ইতিহাসে কাবাগর আরবদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। ইসলাম পরিবর্তনের আগে এটি মূর্তি পূজার একটি প্রধান স্থান ছিল। সেখানে 360টি বা 400টি মূর্তি স্থাপন করা হয়েছিল, যা বিভিন্ন আরব গোত্র ও দেবতাদের প্রতিনিধিত্ব করত। কাবাগর তাদের ধর্মীয়, অর্থনৈতিক এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন এবং এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান, তখন মূর্তি পূজারীরা তাকে নবী হিসাবে মানতে অস্বীকৃত জানায়। আরবের একটি ব্যস্ত সকাল, মক্কার কুরাইশ নেতারা কাবা চত্বরে বসে পরিকল্পনা করেছিলেন। তারা সদ্য ঘোষিত ধর্ম ইসলাম নিয়ে গভীরভাবে চিন্তিত ছিল। ইসলাম তাদের মূর্তি পূজার ঐতিহ্য, অর্থনৈতিক স্বার্থ এবং ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ করেছিল। কুরাইশ নেতারা জানতেন, যদি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে এবং মূর্তি উপাসনা ত্যাগ করে, তবে তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা হ্রাস পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত নিয়ে মানুষের কাছে আসেন, যা মূর্তি পূজার সমস্ত ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। তিনি বললেন, এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই কথা শোনার পর কুরাইশরা রাগান্বিত হয়ে ওঠে। কাবার অভ্যন্তরে থাকা মূর্তিগুলো তাদের বংশীয় ঐতিহ্যের অংশ ছিল, যা তারা কখনো প্রশ্নবিদ্ধ করেননি। তারা বলল, তুমি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য নস্যাৎ করতে চাইছ? এটি কখনোই হতে পারে না। একদিন কাবা চত্বরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো। কুরাইশ নেতা আবু জাহেল, উতবা, সাইবা এবং আরও অনেক উপস্থিত ছিলেন। তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা তো জানি আমাদের মূর্তিরা আমাদের সুরক্ষা দেয়, বৃষ্টি আনে এবং যুদ্ধ জয় করে দেয়। যদি আমরা তার কথা মানি, তাহলে আমাদের দেবতারা অসন্তুষ্ট হবে। সাইবা বলল, আর শুধু ধর্ম নয়, আমাদের বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হবে। প্রতি বছর বিভিন্ন গোত্র কাবায় আসে মূর্তিগুলোর উপাসনা করতে। তারা যদি মূর্তি পূজা ছেড়ে দেয়, তাহলে আমাদের ব্যবসা কিভাবে চলবে? এই বৈঠকের পর কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তারা তাকে জাদুকর, পাগল এবং কবি হিসাবে পরিচিত করানোর চেষ্টা করে। তারা মানুষকে ভয় দেখায়, বলছে, যদি মুহাম্মদের কথা শোনো, তবে আমাদের দেবতারা তোমাদের উপর অভিশাপ দেবে। তারা তার অনুসারীদের নির্যাতন শুরু করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবীদের উপর কঠোর নির্যাতন চালানো হয়। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে ইসলাম প্রচার চালিয়ে যান। তিনি তার অনুসারীদের সান্ত্বনা দেন এবং বলেন, যারা সত্যের পথে থাকে তাদের জন্য আল্লাহ সাহায্য আসবেই, তোমরা ধৈর্য ধরো। মক্কার মূর্তি পূজারীরা যতই চেষ্টা করুক, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে দমন করতে ব্যর্থ হয়। ধীরে ধীরে মক্কায় সাধারণ মানুষ উপলব্ধি করতে শুরু করে যে মূর্তিগুলো আসলেই তাদের কোনো উপকার করতে পারে না। হিজরতের 10 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন এবং কাবাগর থেকে সমস্ত মূর্তি অপসারণ করেন। তিনি ঘোষণা করেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলীন হয়েছে। মিথ্যা বিলীন হওয়া তার স্বভাব। ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে আবু জাহেল একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ছিলেন মক্কার কুরাইশদের অন্যতম নেতা।
এবং ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি বিরূপ মনোভাব পোষণকারী ব্যক্তি। তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা এবং মুসলমানদের উপর নির্যাতন চালানোর জন্য বিশেষভাবে পরিচিত। যদিও আবু জাহেল সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে আঘাত করার একাধিক চেষ্টা করেছিলেন, তবে তিনি নবীকে হত্যা করতে পারেননি। তবে তার বিদ্বেষ ও নির্যাতনের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু জাহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। তিনি মক্কার কুরাইশ গোত্রের বনি মাহজুম শাখার নেতা ছিলেন। তার উপাধি ছিল আবু হাকাম, অর্থাৎ জ্ঞানী ও বিচক্ষণ। কিন্তু ইসলামের প্রতি তার চরম শত্রুতার কারণে মুসলমানরা তাকে আবু জাহেল, অজ্ঞতার পিতা উপাধি দেন। তিনি কুরাইশদের অভিজাত সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং মূর্তি পূজা ও কাবাগরের ঐতিহ্য রক্ষার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর থেকেই আবু জাহেল তার প্রচারকজনকে নিজের নেতৃত্ব এবং ধর্মীয় অবস্থানের জন্য হুমকি হিসাবে দেখেন। ইসলামের প্রথম দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু জাহেলের আচরণ ছিল অত্যন্ত নিষ্ঠুর। তিনি শুধু নবীর বিরোধিতা করেই থেমে থাকেননি, বরং তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালান। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে নামাজ পড়ছিলেন। আবু জাহেল তখন নিজের সঙ্গীদের সঙ্গে বসেছিলেন। তিনি তার সঙ্গীদের বললেন, কেউ কি দেখবে আমি কিভাবে মুহাম্মদের প্রার্থনা নষ্ট করি? এরপর তিনি একটি মৃত উটের রক্ত মাংস ভরা বুড়ি এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছুঁড়ে মারেন। যখন তিনি সেজদায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপমান সহ্য করে ধৈর্য ধরে প্রার্থনা চালিয়ে যান। পরে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে সাহায্য করেন। আবু জাহেল একাধিকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। একবার তিনি বলেছিলেন, আমি যদি মুহাম্মদকে কাবা চত্বরে নামাজ পড়তে দেখি তাহলে তাকে হত্যা করব। কিন্তু যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হন, তখন হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দেয়। তিনি ফিরে এসে বললেন, আমি মুহাম্মদের কাছে যেতেই একটি বিশাল অগ্নিশিখা দেখতে পেলাম, যা আমাকে গ্রাস করতে চাইছিল। এটি ছিল আল্লাহর বিশেষ সুরক্ষা। আল্লাহর পরিকল্পনার সামনে তারা দুর্বল। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।